আজকের পর্বে জনবাবু ও তার মায়ের ফাঁপড় মারার স্টাইল দেখে সত্যি হাসি আটকানো কঠিন ছিল। পুরো দৃশ্যটাই ছিল একদম দারুণ এবং মজায় ভরা। জনবাবুর কথাবার্তা আর তার মায়ের সঙ্গে সেই ফাঁপড় মারার মুহূর্তগুলো দেখে মনে হচ্ছিল যেন একেবারে কমেডির আলাদা একটা অংশ চলছে। অবশেষে জনবাবু মুখ ফসকে বলে ফেলে 7 দিনের মধ্যেই তিতলির সাথে তার বিয়েটা হয়ে যাক। এই কথা শোনার পর সত্যিই মনে হচ্ছিল সে যেন নিজের ভবিষ্যৎ নিয়েই বড় একটা ঝুঁকি নিয়ে ফেলল। কারণ এই খবরটা যদি কোনোভাবে রাহুলের কানে পৌঁছে যায় তাহলে জনবাবুর অবস্থা যে একেবারে খারাপ হয়ে যাবে সেটা বলাই বাহুল্য। আসলে জনবাবুর চরিত্রটার মধ্যে সবসময়ই একটু আলাদা ধরনের মজা থাকে। কখনো তার বাড়াবাড়ি আত্মবিশ্বাস, আবার কখনো তার অদ্ভুত সব পরিকল্পনা, সব মিলিয়ে এই চরিত্রটা সিরিয়ালের মধ্যে আলাদা একটা বিনোদন তৈরি করে। আর ঠিক এই কারণেই সিরিয়ালটা বাকি অনেক সিরিয়ালের থেকে একটু আলাদা মনে হয়। অন্যদিকে আজকের পর্বে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। রাহুল তিতলির জন্য একটি সুন্দর ড্রেস এবং সাথে একটি চিঠি পাঠিয়েছে। রাহুলের এই কাজটা দেখেই বোঝা যায় সে এখনও তিতলিকে ভুলতে পারেনি এবং তার প্রতি অনুভূতিগুলো এখনও একই রকম রয়েছে। ড্রেসটা শেষ পর্যন্ত তিতলির হাতে পৌঁছে যায়, কিন্তু মজার বিষয় হলো চিঠিটা তিতলির কাছে না গিয়ে রাহির হাতে পড়ে যায়। আর এখান থেকেই শুরু হয় নতুন একটা কৌতূহল। চিঠিটা হাতে পাওয়ার পর রাহি বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে কে এই চিঠিটা পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। কিছুটা কৌতূহল আর কিছুটা সন্দেহ নিয়ে রাহি তখনই সিদ্ধান্ত নেয় সে নিজেই গিয়ে খুঁজে বের করবে এই চিঠির আসল রহস্য। এই সিদ্ধান্ত নেওয়ার পর গল্পটা যেন আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ পরের পর্বে আমরা দেখতে পাবো একদম নতুন একটা মোড়। রাহি সরাসরি সেই জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে চিঠিটা পাঠানো হয়েছে, আর সেখানেই ঘটবে সবচেয়ে বড় চমক। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখতে চলেছি রাহি আর রাহুলের মুখোমুখি হওয়া। অনেক দিন পর এই দুই চরিত্র একে অপরের সামনে দাঁড়াবে। তখন ঠিক কী হবে সেটা ভাবতেই বেশ উত্তেজনা কাজ করছে। রাহি কি বুঝতে পারবে যে চিঠিটা রাহুলই পাঠিয়েছে? আর যদি বুঝতে পারে তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে? সে কি রাগ করবে নাকি অন্য কোনো সত্য সামনে চলে আসবে? অন্যদিকে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, জনবাবু যে 7 দিনের মধ্যে তিতলির সাথে বিয়ের কথা বলছে সেটা কি সত্যিই সম্ভব হবে, নাকি ঠিক বিয়ের আগ মুহূর্তেই রাহুল এসে পুরো পরিকল্পনাটা ভেস্তে দেবে? সব মিলিয়ে বলা যায় আজকের পর্বটা যেমন ছিল মজায় ভরা, ঠিক তেমনই আগামী পর্বটা হতে চলেছে একেবারে ধামাকাদার। গল্পের প্রতিটা চরিত্র এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে যে কোনো সময় বড় একটা টুইস্ট চলে আসতে পারে। এখন তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কি মনে হয় জনবাবু আর তিতলির বিয়ে সত্যিই 7 দিনের মধ্যে হয়ে যাবে, নাকি রাহুল এসে সেই বিয়েটা আটকাবে? আর রাহুলের সাথে রাহির দেখা হওয়ার পর ঠিক কি হতে পারে বলে তোমাদের মনে হয়? তাদের কথোপকথনের মধ্য দিয়ে কি নতুন কোনো রহস্য সামনে আসবে? আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর শুধু তোমাদের জন্য সিরিয়ালের প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।